পুর করা পুরো জিলিপি। জিলিপি মানেই হচ্ছে মেলার মেন অ্যাট্রাকশন। লাফে ঝাপা ঝাপে মজা মজা ব্যাপার। বরিশার মানুষদের কাছে এটা খুবই আস্থা এবং ভালোবাসার একটা উৎসব। এটার নাম হচ্ছে হুইস্কি, তো দেখলেই নেশা হয়ে যায়। বরিশাল শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির, লাড্ডু গোপাল, ছোট্ট গোপাল, মিষ্টি গোপাল, মাত্র 30 টাকা করে কিন্তু এই আলোগুলো পেয়ে যাবে। দোল দোল দুলনি রাঙা মাথায় চির, রোমান্টিক পুরো ভাইবস চলে আসবে। পরি দিয়ে চুড়িগুলো দেখো খুব সুন্দর দেখ, পুরো কিন্তু সেগুন কাঠের রয়েছে এরকম সোফা কাম বেড। এটাই হচ্ছে তোমার চণ্ডী পুকুর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সোজা। শুরু হয়ে গেল বরিশাল চণ্ডী মেলা, যেটা এবছর 231 বছরে পদার্পণ করলো। মা চণ্ডী পুজো হচ্ছে বেহালাবাসীর কাছে একটা ঐতিহ্য। এই পুজোকে কেন্দ্র করেই কিন্তু এখানে বিশাল বড় মেলা বসে। এলাকার লোক তো থাকেই, তার পাশাপাশি কিন্তু দূর দূরান্ত থেকে মায়ের দর্শনের জন্য এবং মেলায় আনন্দ গ্রহণ করার জন্য কিন্তু প্রচুর লোকের সমাগম। 231 বছর ধরে এই পুজো চলছে এবং এই মেলা একদম স্বমহিমায় চলছে। আজকে সেটারই পুরো ডিটেলস ইনফরমেশন দেবো, সাথে কিছু পৌরাণিক তথ্য আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সোজা। আসতে হলে তোমাদের মেট্রো করে টালিগঞ্জে নামতে হবে। ওখান থেকে শখের বাজারের অটো ধরবে, ডাইরেক্ট বেহালা শখের বাজারের মোড়ে একদম নামাবে। ওখান থেকে তোমার 1-2 মিনিটের মতো হাঁটা পথ, আর সামনে এরকম বড় একদম ব্যানার রয়েছে। তোমরা যদি ট্রেনে করে যাও, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাজারহাট। ওখান থেকে তোমার মিনিট 15 মতো লাগবে। গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। এই রাস্তাটা দুপাশ দিয়ে দেখো এরকম স্টল বসেছে। খাজা গজার এখানে কিন্তু প্রচুর স্টল রয়েছে পরপর। মা চণ্ডীর মন্দির, বরিশাল শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। এই মন্দির দেখো 1200 সন সালে আর কি স্থাপিত হয়েছিল। পুরো মন্দিরটাকে দেখো আলো দিয়ে একদম সুন্দর করে সাজানো হয়েছে। দলে দলে লোক যাচ্ছে, চলো আমরাও এগোই। সাবর্ণ রায়চৌধুরী বংশের মহেশচন্দ্র রায়চৌধুরী কিন্তু এই পুজোর সূচনা করেন 1792 সাল। সেই থেকে 231 বছর ধরে কিন্তু এই পুজো হচ্ছে। এই পুজো কিন্তু প্রথমে হচ্ছে বাড়ির পুজো ছিল, তারপর এর ঐতিহ্য এবং পপুলারিটি এটা পুরো সার্বজনীন হয়ে গেছে। জন্য বরিশাল মানুষদের কাছে এটা খুবই আস্থা এবং ভালোবাসার একটা উৎসব। এখানে দেখো বাজি ফাটিয়ে উদ্বোধন করা হচ্ছে। পুরো গ্রাউন্ডটা জুড়ে মেলা বসেছে, আর সামনে রয়েছে এরকম বিশাল বড় একটা প্যান্ডেল। আর প্যান্ডেলের সামনেটা দেখো, ওইটা হচ্ছে তোমার মন্দিরটা, যেখানে মাতৃমূর্তি রয়েছে। আর এখানে সবাই ঢাক বাজাচ্ছে। কাল থেকে তোমরা কিন্তু এখানে পুজো দিতে পারবে। পুজো দেওয়ার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, ভোগেরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর করে ঝাড় দিয়ে পুরো প্যান্ডেলটা একদম সাজানো। বরিশার এই চণ্ডী পুজোটা তোমার দুর্গাপুজোর মহাষ্টমী থেকে ঠিক 2 মাস পর যে শুক্লা অষ্টমীটা পড়ে, সেই থেকে কিন্তু মানে আজকের দিন, সেই থেকে কিন্তু এই পুজোটা শুরু হয়। মানে প্রতি বছর ঠিক এই দিনেই কিন্তু পুজোটা হয় মায়ের। এই পুজোতে কিন্তু আগে তোমার পাঠা বলি হতো, মহিষ বলি হতো। এটা তোমার মহেশচন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশে তাদের বাড়ির সংলগ্ন যে পুকুর ছিল, সেই পুকুরে এই অষ্টধাতুর একটা কলসি পেয়েছিলেন। সেই কলসি কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়। তারপর এইরকম মাতৃমূর্তি আর কি, দেবী মূর্তি আর কি তোমার প্রতিষ্ঠা হয়েছে পরবর্তীকালে। সেই পুকুরটাকে বলা হচ্ছে চণ্ডী পুকুর।
হচ্ছে দেখো চণ্ডী বাড়ি, এই যে সুবর্ণ রায়চৌধুরীর পরিবারের বাড়ি, যেখানে মহেশচন্দ্র রায়চৌধুরী আর কি স্বপ্নাদেশ পেয়েছিলেন। এবং এই যে দেখছো পুকুরটা, এটাই হচ্ছে তোমার চণ্ডী পুকুর। এই পুকুরের তলা থেকেই অষ্টধাতুর ঘরটা পাওয়া গেছে, যেটা আর কি ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে এই চণ্ডী পুজো শুরু হয়। এটার সামনেটা দেখো একটা সরস্বতী মন্দির রয়েছে, মা কালীর হচ্ছে মূর্তি রয়েছে, এখানে পুজো দেওয়া হয়। দেখো ঘট রয়েছে, এদিকে মা সরস্বতীরও কিন্তু একটা মূর্তি রয়েছে সুন্দর, আর এদিকে মা লক্ষ্মী, মা কালী, তার সাথে তোমার লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে একদম এই মূর্তিটা রয়েছে। এখানে দেখো শিব ঠাকুরও রয়েছে, এখানে একটা কার্তিক ঠাকুরও রয়েছে, ঘন্টিও রয়েছে। মন্দিরটাকে কেন্দ্র করে পুরো মাঠটার বিভিন্ন বিভিন্ন স্টল বসেছে, খাওয়ার দাওয়ারের স্টল থেকে শুরু করে নিজেদের সাজাবার, ঘর সাজাবার, সংসার সাজাবার, বাচ্চা সাজাবার সব জিনিস পেয়ে যাবে এখানে। মেলা মানেই হচ্ছে এরকম চিনির আঙুল গজা রয়েছে, তারপর গরম গরম একদম রসে চকচক করা একদম মালপুয়া, আর এরকম ভুর করা পুরো জিলিপি। জিলিপি মানেই হচ্ছে মেলার মেন অ্যাট্রাকশন, এবং গরম গরম জিলিপি খাওয়া। আর তার সাথে রয়েছে দেখো এরকম ভুর করা একদম ঝুরি ভাজা, উপরে বাদাম টাদাম দেওয়া রয়েছে, তার সাথে রয়েছে এরকম ছোট ছোট খাজা, আর বাদাম তো রয়েছে। এখানে তোমরা যাই নেবে সব কিন্তু 20 টাকা করে শ থাকে। মানে সুন্দর সুন্দর তোমার সফট টয়ও রয়েছে। এটা দেখো একটা চেনা জানা স্পিচ রয়েছে, এটার নাম হচ্ছে হুইস্কি, এটা দেখলেই নেশা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের হুইস্কি সোনা, এটার দাম হচ্ছে তোমার 100 টাকা। প্রচুর রকম কালার রয়েছে, এটা দেখো অরেঞ্জটা খুব সুন্দর দেখতে, এগুলোর দাম থাকছে মাত্র 100 টাকা করে। এরকম ছোট ছোট গুলোও নিতে পারো, দেখো সুন্দর মিষ্টি একদম পুচকুসোনা পুচকুসোনা। এটা পাখি রয়েছে, দেখো কি সুন্দর চোখগুলো, এটা মাত্র কিন্তু 30 টাকা। দেখো যা নেবে প্রচুর কালার রয়েছে, এগুলো সব কিন্তু 30 টাকা। ইয়াররিংস এরও দোকান রয়েছে, স্টল রয়েছে, কত সুন্দর সুন্দর ইয়াররিং। দেখো এই ইয়াররিংটা কি দারুণ দেখতে, এরকম অক্সিডাইজের ওপর রয়েছে, গোল্ডেনের ওপর রয়েছে, ব্ল্যাক পলিশের ওপর রয়েছে। এখানে নিচেও দেখো ছোট ছোট রয়েছে, নিচের গুলো যা দেখছো ওগুলো সব কিন্তু 30 টাকা, আর ওপরের গুলো যা দেখছো বড় বড় দুলগুলো, এগুলো সব কিন্তু মাত্র 100 টাকা করে। এখানে দেখো ছোট থেকে বড় প্রচুর রকম ব্যাগ রয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো এখানে তোমরা যা ব্যাগ নেবে সব কিন্তু মাত্র 100 টাকা করে রয়েছে। এই ব্যাগগুলো বেশ ভালো দেখতে, দেখো জিন্সের সাথে নিলে পরে বা শাড়ির সাথে নিলে বেশ ভালো লাগবে। এগুলোও খুব সুন্দর দেখতে, দেখো লাভ লাভ লেখা রয়েছে। এরকম বড় ব্যাগগুলো রয়েছে, দেখো কোথাও ট্রাভেল করার জন্য নিতে পারো, এগুলো সব কিন্তু 100 টাকা। এরকম দেখো পার্সও রয়েছে, এগুলোও কিন্তু তোমার 100 টাকা করে। চুড়ির একটা স্টল বসেছে, খুব সুন্দর সুন্দর একদম চুড়ি থালার ওপর রয়েছে। দেখো রাজস্থানী প্যাটার্নের এই চুড়িগুলো, এরকম তোমার হচ্ছে স্টোন দিয়ে মিনে দিয়ে পুরো কাজ করা হচ্ছে, তোমার জোড়া 50 টাকা করে রয়েছে। গালা ভরা, এগুলো হচ্ছে রাজস্থানী প্যাটার্ন, এটা কি সুন্দর মাল্টি কালারের উপর রয়েছে। এটার প্রাইসও কিন্তু তোমার 50 টাকা। দেখো ব্লুটা কি সুন্দর দেখতে, এটা তোমার হচ্ছে পুরো এরকম স্টোন দিয়ে কাজ করা রয়েছে, এটাও কিন্তু 50। সুন্দর পুরো এরকম সেট রয়েছে, পিঙ্কটা ম্যাট আর হচ্ছে ওই গোল্ডেন গুলো হচ্ছে স্টোন বসানো, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে পুরো সেটটার প্রাইস থাকছে কিন্তু তোমার 120 টাকা। মতি দেওয়া দেখো চুড়িগুলো, এটা একটা ব্যাঙ্গেল হিসাবে পরলে হাতের মধ্যে পুরো মুক্ত সেটের সাথে খুব ভালো লাগবে। এটা দুটো হচ্ছে তোমার 150 টাকা দিয়ে। চুড়িগুলো দেখো খুব সুন্দর দেখতে, এটাও কিন্তু তোমার 150 টাকা করে জোড়া। নিউ কমফোর্ট ফার্নিচার রয়েছে, এটা পুরো কিন্তু সেগুন কাঠের রয়েছে, এরকম সোফা কাম বেড, খুবই ইউজফুল হয়। এই যে দেখো নিচের অংশটা টেনে দিচ্ছে, এর মধ্যে কিন্তু তোমরা জিনিসপত্র রাখতেও পারবে। এই যে দেখো স্টোরেজ হিসেবে এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। দেখো খুলে দেওয়া হলো পুরো, দেখো পুরো একদম কিন্তু সোফা কাম বেড পুরো রেডি। প্রাইস থাকছে কিন্তু তোমার 33,500। তোমরা দুটো পিলো পেয়ে যাবে। দেখো এছাড়া আরো অনেক রকম ডিজাইন রয়েছে সোফা কাম বেডের। বড় এল শেপের দেখো সোফা পেয়ে যাবে, এটাও বেশ বড়, কিন্তু 5 সিটারের একটা এল শেপের সোফা রয়েছে। এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 35,000। ঠাকুরের বিভিন্ন বাসন পেয়ে যাবে, এরকম পাথরের বাসন রয়েছে, এরকম ছোট ছোট, এর মধ্যে ঠাকুরের চন্দন রাখতে পারো বা ছোট শিব বসাতে পারো। এরকম প্রদীপ রয়েছে, ঠাকুরের গ্লাস রয়েছে, সুন্দর থালা রয়েছে। এগুলো তোমার হচ্ছে 45, 40, 60 টাকা, 65 টাকা, 80 টাকা এইরকম মধ্যে কিন্তু এই থালা বাসন গুলো পেয়ে যাবে ঠাকুরের। ছোট্ট সিংহাসন রয়েছে গোপালের জন্য, ছোট্ট সিংহাসন একদম পুরো তোমার 45 টাকা রয়েছে। দেখো রেড ভেলভেট পাতা একদম। তোমার প্রদীপ রয়েছে দেখো পেতলের পুরো, এটার দাম থাকছে তোমার 135 টাকা। দেখো ছোট্ট ঘন্টাও রয়েছে পুজোর জন্য, এটার দাম থাকছে তোমার 110
10 টাকা। এবং পঞ্চপ্রদীপও দেখো পেয়ে যাবে, আমাদের পুজোর সময় তো পঞ্চপ্রদীপ দরকার হয়, এটাও তোমার 110 টাকা দাম। এবং দেখো পিতলের ঘট রয়েছে, লক্ষ্মী পুজোতে তো আমাদের ঘট লাগে, বা তুলসী গাছে জল দেওয়ার সময় ঘট লাগে, তো আমাদের এগুলোর দাম থাকছে তোমার 240 টাকা। ত্রিশূলও রয়েছে, খুব সুন্দর দেখতে পিতলের, 220 টাকা দাম রয়েছে। আর তো ছোটগুলো তোমার 180। খাদ্য গোপাল, ছোট্ট গোপাল, মিষ্টি গোপাল, মুখটা কি সুন্দর না গোপাল ছানাটার, একদম একদম ছোট্ট একটা কিউটি পাই সোনা, মিষ্টি কুচি সোনা একটা গোপাল। ছোট্ট গোপালটা তোমার 220 টাকায় পেয়ে যাবে। বাচ্চাদের খেলনাও রয়েছে দেখো, ওই জন্য বাচ্চারা সব ছুটে ছুটে যাচ্ছে, আমাকে খেলনা কিনে দাও, আমাকে খেলনা কিনে দাও। টিকটিকি রয়েছে বিভিন্ন কালারের, ইঁদুর টিদুর রয়েছে, তো এগুলো নিতে পারো। তোমার বাচ্চাদের চেনাতেও পারবে, তারা খেলতেও মজা পাবে। তোমার প্রাইস থাকছে কিন্তু 220। এগুলো খেলার জন্য রয়েছে। ডাক হচ্ছে 100 টাকা করে। ডাইনোসরস রয়েছে, বিভিন্ন প্রজাতির ডাইনোসরসের ডিম, এগুলো তোমরা বাচ্চাদের জন্য নিতে পারো 180 টাকা। জীব জন্তু একদম বাচ্চাদের চেনাতে পারো, এটা তোমার 120 টাকা। এই যে দেখো তোমার ছাগল রয়েছে, হাতি রয়েছে, গন্ডার রয়েছে, সিংহ রয়েছে, জিব্রা রয়েছে, দেখো হাঁ করে আছে পুরো। কিউরিও শপও বসেছে, দেখো লুকসটা পুরো অ্যান্টিকের ওপর, এগুলো তোমার ব্রাশ ও মেটালের ওপর রয়েছে জিনিসগুলো। এই নটরাজটা দেখো কি সুন্দর দেখতে, একদম নটরাজটার প্রাইস পড়ে যাবে কিন্তু 1500 টাকা। এখানে সুন্দর দেখতে একটা রাধা গোবিন্দও রয়েছে, দেখো পুরো বাঁশি হাতে একদম রাধা গোবিন্দ, এটার প্রাইস থাকবে কিন্তু 3500 টাকা। সেনাবাহিনী রয়েছে হাতে তরোয়াল নিয়ে পুরো পাহাড়িদার। আর এই হচ্ছে গিয়ে তোমার আমাদের গলসা বাবা রয়েছে, তার সাথে রয়েছে প্রচুর, দেখো ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য প্রচুর জিনিস রয়েছে। এখানে কিন্তু অনেক রকম আইটেম অ্যান্টিকের তোমরা পেয়ে যাবে। 1500 থেকে 9000 টাকার মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। পোড়ামাটির সব জিনিস রয়েছে, এরকম দেখো পেন স্ট্যান্ড রয়েছে পুরো পোড়ামাটির, কি সুন্দর সুন্দর দেখতে। দেখো এটা মাত্র তোমার 100 টাকা। এই পেন স্ট্যান্ডটা গৌতম বুদ্ধের। দেখো মা দুর্গা রয়েছে, দেখো পোড়ামাটি মাত্র 80 টাকা। কালী রয়েছে, দুর্গা রয়েছে, সরস্বতী রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে। বাঁশের তৈরি দেখো পেন স্ট্যান্ড পেয়ে যাবে, তো 80 টাকা করে দাম থাকে। ওর মধ্যে মা দুর্গা রয়েছে, এগুলো এটা হচ্ছে গিয়ে দেখো বক্স করা রয়েছে, 380 টাকা দাম রয়েছে। কিন্তু পোড়ামাটির ওপরে রয়েছে এরকম সুন্দর করে বাড়ির মতো ফ্রেম করা, এটার দাম থাকছে তোমার 600 টাকা। এরকম বড় বড় দেখো পাখাও রয়েছে, পাখাগুলোর দাম থাকছে তোমার 350। এছাড়া ল্যাম্প শেডও রয়েছে, দেখো সুন্দর মডেলের মধ্যে ল্যাম্প শেড গুলো মোটামুটি 350-400 করে তোমরা পেয়ে যাবে। সুন্দর দেখো লাইটও রয়েছে, এরকম তোমরা ল্যাম্প শেড রয়েছে, এটা কি সুন্দর দেখো, এটা স্ট্যান্ড করা রয়েছে ল্যাম্প শেডটা, বেডরুমে রাখলে বা ড্রয়িং রুমে রাখলে খুব সুন্দর লাগবে, একদম রোমান্টিক পুরো ভাইবস চলে আসবে। দেখো অনেক রকম তোমার ডিজাইন রয়েছে, এগুলো মোটামুটি তোমার 1000, 1500, 2000 এর মধ্যে সব প্রাইস থাকছে। বিভিন্ন কালারও রয়েছে, দেখো এখানে সুন্দর সুন্দর সব কাপ প্লেট রয়েছে, কফি মাগ রয়েছে। এই কফি মাগ গুলো কিন্তু বেশ ভালো, দেখো বড় বড় যে দেখছো বড় কফি মাগ গুলো রয়েছে এবং সুন্দর সুন্দর কাপ প্লেট গুলো রয়েছে, এগুলো কিন্তু সব 50 টাকা করে রয়েছে প্রায়। এগুলো দেখো ছোট ছোট যে কাপ প্লেট রয়েছে এগুলো হচ্ছে তোমার 40। দেখো এরকম বড় মাগও রয়েছে, এগুলো কিন্তু 50। খুব সুন্দর সুন্দর চায়ের কাপ প্লেট, সুন্দর কাঠের তৈরি জিনিসপত্র পেয়ে যাবে। ক্যাবিনেট রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এটা তোমার শিশু কাঠের উপর রয়েছে, এটার প্রাইস থাকছে কিন্তু তোমার 12,000। অনেক রকম ডিজাইন রয়েছে, দেখো গয়নার বাক্স পেয়ে যাবে, বেলুন চাকি রয়েছে, আর এগুলো তোমার হাতে ব্যায়াম ট্যাম করার জন্য। এখানে ট্রে রয়েছে, কার্পেট রয়েছে তোমরা ফ্লোরে পাতার জন্য, 3x5 এর কার্পেট রয়েছে। এটা কিন্তু দেখো তুর্কি ডিজাইনের উপর রয়েছে এই কার্পেটটা, এটার দাম থাকছে কিন্তু 1500 টাকা। এটা হচ্ছে 5x7 এর কার্পেট রয়েছে, দাম থাকছে কিন্তু তোমার 3500। তো প্রচুর ডিজাইন এখানে পেয়ে যাবে। এরকম দেখো রানারও রয়েছে, রানার গুলো তোমার 600 টাকা করে রয়েছে। তো এরকম পাপোসও পেয়ে যাবে। বেডশিট বেড কভারও রয়েছে, এটা কিন্তু উত্তরপ্রদেশের কাউন্টার। দেখো বড় বেডশিট রয়েছে, এটা ডবল বেডশিট তো, আর এর সাথে পিলো কভারও থাকবে, এর সাথে কিন্তু দুখানা পিলো কভারও পেয়ে যাবে। এটা প্রাইস কত থাকছে? এটা কিন্তু 900 টাকা। প্রচুর কালার অপশনও রয়েছে, আর পিলো কভারেরও কিন্তু সেট নিতে পারো। এগুলো কিরকম দাম এক একটা? এটা তোমার 70 টাকা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। শিউরির একটা আচারের দোকানও রয়েছে, বিভিন্ন রকম আচার পেয়ে যাবে, ঝাল আচার, মিষ্টি আচার, সব রকম। তার সাথে বড়ি রয়েছে, বিভিন্ন ডালের বড়ি রয়েছে, বিউলির ডালের বড়ি রয়েছে, তার সাথে বিভিন্ন রকম পাপড়ের অপশন পেয়ে যাচ্ছে। এখানে চিংড়ি মাছের পাপড় রয়েছে, দেখো 1 কেজি একদম প্যাকেট 800 টাকা করে কেজি থাকছে। এগুলো মোটামুটি তোমার 30 টাকা 40 টাকা করে শ থাকছে বড়িগুলো, আর আচারগুলো 50 টাকা 40 টাকা শ। এছাড়া হজমি গুলি চুলি রয়েছে, আর টমেটো রয়েছে, এটাও কিন্তু 10 টাকা। তো দেখো বড় বড় কিন্তু বাদাম চাকও রয়েছে, অলেন গুড় দিয়ে এরকম বড় বড় বাদাম চা 20 টাকা করে রয়েছে। তোমরা কিন্তু এরকম চিনিরও বাদাম চা পেয়ে যাবে। ছাঁচি কুমড়ো দেখো, এগুলো খেতে বেশ মজা লাগে ছাঁচি কুমড়ো গুলো। তার সাথে কিন্তু গজাও রয়েছে, নিমকি রয়েছে, পপকর্ন রয়েছে। এখানে তোমরা যা নেবে সবই কিন্তু 20 টাকা করে শ থাকছে। নানান রকম দেখো ছোট ছোট এরকম আলো রয়েছে, মাত্র 30 টাকা করে কিন্তু
এই আলোগুলো পেয়ে যাবে, রুমে লাগাতে পারো। তো জলের মধ্যে দেখো ফটফটে স্টিমার যাচ্ছে। এটা হচ্ছে মন্দির থেকে একটু এগিয়ে এলেই দেখবে ছোট্ট মতো এই মাঠটা রয়েছে। এখানে বিভিন্ন রকম নাগরদোলা বসেছে। এই যে বাচ্চাদের দেখো মিকি মাউস রয়েছে, বাচ্চারা মিকি মাউস চাপতে ভীষণ মজা পায়, একদম লাফালাফি ঝাপাঝাপি মজা ব্যাপার। প্রাইস থাকছে কিন্তু তোমার 60 টাকা। এছাড়াও এখানে তোমার নৌকা রয়েছে, দেখো একদম ময়ূরপঙ্খী নৌকা, একদম দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, এরকম পুরো ব্যাপার। 60 টাকা করে থাকছে টিকিট। এরকম ছোট্ট টাইপের মেরিগো রাউন্ড রয়েছে যেখানে বসে বাচ্চারাও দুলতে পারবে, আমাদের মতো ধেরে বাচ্চারাও দুলতে পারবে। কারণ কিন্তু টিকিটের প্রাইস থাকছে তোমার 60 টাকা। বাচ্চাদের জন্য দেখো এরোপ্লেন রয়েছে, এরোপ্লেনে চড়ে বনবন করে ঘুরবে পুরো। গাড়ি দোলনাও রয়েছে, গানে দেখো একদম বাচ্চাটা চাপছে, পুরো গাড়ির মধ্যে বনবন করে ঘুরছে, একদম ভাবছে এটা আমার কার, আজকে আমি কার নিয়ে বেরোছি। ও পেছনে আবার অডি, গোল গোল সাইন, তো মানে অডিতে চেপেছে বাচ্চারা। টিকিটের দাম থাকছে তোমার কিন্তু 50 টাকা। ছাড়াও মাঠটার সামনে তোমার ফুচকা, ঘুগনি, পাপড়ি চাটের একদম গুড় করা স্টল, আর সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছে। গরম গরম পুরো একদম ঘুগনি রয়েছে একদম, তার উপরে এরকম নারকোল দেওয়া, তার সাথে এরকম শসা, তার সাথে গাজর ধনেপাতা দিয়ে এরকম ভাবে পুরো একদম প্লেটিং করা হচ্ছে। কত করে ঘুগনি? মাত্র কিন্তু 20 টাকা করে থাকছে। এরকম স্যালাড ফ্যালাড দিয়ে একদম সার্ভ করা হচ্ছে, তারপর টক জল যাচ্ছে, তার সাথে উপরে ঝুড়ি ভাজা দিয়ে দেওয়া হলো, খুবই টেস্টি। ফুচকার এখানে তো বিশাল ভিড়, সামনে যাওয়াই যাবে না, ফুচকাটা এতটা ভিড়। মায়ের মূর্তি তোমাদের দেখিয়ে দিয়েছি, সাথে মেলারও ডিটেলসটা দিয়ে দিয়েছি। আজকে উদ্বোধন হলো, মায়ের মূর্তি সবার সামনে উন্মোচন করা হলো। আজকে 19 তারিখ, আজ থেকে এই মেলার শুভ সূচনা ঘটলো। তোমরা এসে কিন্তু মায়ের মন্দিরে তোমরা এসে পুজোও দিতে পারবে। আর সব থেকে মজার ব্যাপার, এখানে কিন্তু কোনো টাইম লিমিট নেই, 24 ঘন্টা খোলা থাকছে। তোমরা সময় মতো করে সকালবেলা এসে পুজো দিতে পারো, দুপুরবেলা ভোগ খেতে পারো, সন্ধ্যেবেলাতেও পুজো দিতে পারো। এখানে তোমার নিয়ম মেনে কুমারী পুজো হবে। মায়ের প্রতিমা তো আজকে উদ্বোধন হলো 19 তারিখে, এটা কিন্তু 29 তারিখে বিসর্জন হবে, মানে 10 দিন রয়েছে। তোমরা এসে কিন্তু দেবী মূর্তি দর্শন করতে পারো। মেলাটা তো 10 দিন থাকবে, তারপরেও আরো 2-4 দিন কিন্তু থাকবে, তোমরা তারপরে এসেও ভিজিট করতে পারো। মোটামুটি তোমরা 12 থেকে 15 দিন ধরে চলো এই মেলাটা রয়েছে, তার সাথে মায়ের দর্শনও তোমরা করতে পারবে। এটা তো তোমার 231 বছর ধরে চলছে। আগে কিন্তু এই মেলাতে তোমার সার্কাসও বসতো, এবং তার মধ্যে বাঘের খেলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল। এবং আগে তখন ফাংশনও হতো, জানো তো, তখন হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপর মান্না দে, এনারা আসতেন ফাংশনে আর কি, প্রোগ্রাম করতেন আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এইরকম একটা বড় লেভেলের কিন্তু কি বলে এটা মেলা এবং উৎসব এত বছর ধরে চলছে, পুরো ঐতিহ্য নিয়ে। সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সাথে। বাই বাই বাই।